সকলকে আমার আজকে একটি নতুন ব্লগে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের এক গ্লাস করে গরম জল খেয়ে এবার রান্নায় লেগে পড়েছি। তার সঙ্গে তো লিকার চা অবশ্যই খেয়েছি। তো দেখো সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে। আর এদিকে আজকে আমি রান্নাতে প্রথমেই গরম গরম ভাতটা করে নিলাম, আর সঙ্গে বেগুন পোড়া করেছি। বেগুন পোড়া যতদিন শীত ততদিনই ভালো লাগে, তাই না বন্ধুরা? আর এদিকে কাতলা মাছের পেটিগুলো বার করলাম, 3 জনের 3 পিস। তো হলুদ লবণ মাখিয়েছি, সর্ষের তেলটা গরম করে নিয়েছি ভালো করে। আজকে মাছ ভাজা করব। মাছের কোনো ঝোল রাখবো না, তো গরম গরম মাছ ভাজা করব। আর ছেলে তো ট্রেন থেকে নেমে পড়েছে। ছেলে তো শিলিগুড়ি গেছিলো বন্ধুর দিদির বিয়েতে। হাজব্যান্ড গেছে শিয়ালদা ওকে আনতে। তো তাড়াতাড়ি নিয়ে এসে ও কিন্তু কলেজ যাবে বলেছে, মা দুদিন তো আমার কলেজ কামাই গেছে, বাদ গেছে, আর কিন্তু আমি কামাই করতে চাই না। তো দেখো মুচমুচে করে করলা ভাজবো। তো করলাগুলো গোল গোল করে কেটেছি, তেলের মধ্যেই ভাজবো, হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। আর পালং শাক করব। পালং শাকটা একটু গাজর একটু মূলো দিয়েছিলাম, আর কয়েকটা বড়ি ভেজে দেখো ভেঙে নিয়েছি। এরকমভাবে পালং শাক খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। আমি কিন্তু মাঝে মধ্যেই পালং শাকটা বড়ি দিয়ে করি। আর টমেটোর চাটনি করব। সর্ষের তেল গরম করে 5 ফোড়ন ভেজে কাঁচা লঙ্কা দিয়েছি। আর টমেটো চাটনিটা আজকে গুড় দিয়ে করব। আর এই দেখো ছেলে তো দার্জিলিং থেকে কমলা লেবু নিয়ে এসেছিলো, 2 প্যাকেটে ছিল 2 কেজি মতো। তো দেখো বুদ্ধি করে বাচ্চা ছেলে মানুষ দার্জিলিং গেছে, তাই ওখান থেকে কমলা লেবু নিয়ে এসছে। তো আমরা যখন গেছিলাম তখনও কিন্তু এনেছিলাম। তো ফোনে বলছে, মা কমলা লেবু নিয়ে আসবো ওখান থেকে। তো বললাম বেশ নিয়ে আসিস। তো দেখো কমলা লেবুগুলো তো নিয়ে এসছে। ছেলে তো খেয়ে দিয়ে কলেজ চলে গেছে, ওর বাবা তো দিয়ে এসছে, এখনও বাড়ি ফিরেনি, দিতে গেছে। এর মধ্যে আমি কমলা লেবুগুলো ওই যে প্যাকেট থেকে বার করে নিচ্ছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু খাবো। তো এখান থেকে একটা কমলা লেবু আমি প্রথমে জল দিয়ে ধুয়ে খেয়ে দেখব। মানে কমলা লেবু তো দার্জিলিংয়ের নাম আছে, মিষ্টি হয় খুব। আমরা তো আগেও খেয়ে দেখেছি। তো দার্জিলিংয়ের কমলা লেবুর তো কোনো তুলনা হয় না, ছোট ছোট সাইজে, কিন্তু খেতে কিন্তু অপূর্ব মিষ্টি। তো দেখো একটা কমলা লেবু আমি ছাড়িয়ে ধুয়ে নিলাম প্রথমে, তারপরে ছাড়িয়ে খাচ্ছি। তো খুব মিষ্টি, সেটাই তোমাদের বলছি। আর হাজব্যান্ড তো এখনও আসেনি, তো ও আসবে, তারপরে একসঙ্গে বসে খাবো। তো আমি একটা ছাড়িয়ে খেয়ে দেখলাম। আমার তো রান্নার সমস্ত কিছু হয়ে গেছে। এ দেখো হাজব্যান্ড চলে এসছে। তো পেয়ারা ছিল, পেয়ারাটা কেটে দিচ্ছে। তো ফল বেশিরভাগ ওই কেটে দেয়, আমি কমই কাটি। তো বলছে পেয়ারাটা কেটে খেয়েছো? তাই আমি বলছি না। তো আমি কমলা লেবু খাচ্ছিলাম, তখনই ও আর কি এসছে। তো পেয়ারাটা কেটে দিচ্ছে, আমি একটু বিট লবণের গুঁড়ো দিয়ে দিলাম। তো পেয়ারাটা কিন্তু খুব মিষ্টি খেতে। তো এই দেখো টমেটো চাটনিটা বাকি ছিল, তো করে নিলাম গুড় দিয়ে, হয়ে গেছে। এদিকে মাছ ভাজা, ভাত, পালং শাক বড়ি দিয়ে, করলা ভাজা, বেগুন পোড়া, আর কালকে একটু মোরলা মাছের ঝোল টক ছিল, সেটা দিলাম, আর টমেটো চাটনি। খাওয়া দাওয়া করে তো হাজব্যান্ড ডিউটি চলে গেছে, ছেলে তো কলেজে আছে। আর আমি খেয়ে দিয়ে দেখো ব্যালকানিতে চলে এসেছি একটু রোদে, একটু হজবলা খাচ্ছিলাম বসে বসে। তো তারপরে কিছুক্ষণ পরে দেখো এখন বিকেল 4টে মতো বাজছে। আমি 4টে না 3:30 মতো বাজছে, 4টে এখনও বাজতে দেরি আছে। তো ছাদে গেলাম। তো ছাদে আজকে কত জামা কাপড় কেচেছি দেখো। রান্না যেহেতু সকাল সকাল হয়ে গেছিলো, তো ভাবলাম শীতের পোশাকগুলো একটু কেচে দিই। ছেলেরও কিছু জামা কাপড় আছে, কয়েকটা আজকে মানে যেখানে গেছিলো আর কি শিলিগুড়ি, তো ওখান থেকে দার্জিলিং নেপাল আর কি ঘুরে এসছে। বন্ধু দিদির বিয়েতে গেছিলো, তো কয়েকদিন হাতে নিয়েই গেছিলো। তো বন্ধুরা মিলে একটু আনন্দ করে এসছে। তো দেখো ছেলেরও 2-1টা জামা কাপড় আছে, সেগুলোও দিয়েছিলাম। আর আমারই বেশিরভাগ আছে, আর হাজব্যান্ডের 2-1টা আছে। তো সেইগুলো সব ছাদে মেলা ছিল, কয়েকটা যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে এসেছি, আর বাকিগুলো ভাঁজ করে রাখছি। তো এই হচ্ছে আমার সারাদিনের রুটিন আজকে। তো বিকেলের রুটিন আলাদাভাবে আছে, ছেলে কলেজ থেকে আসবে, ওকে টিফিন করে দেবো, চা খাবো, রাত্রে খাবার। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ